আমাগো রিমু আপু কক্সবাজার খাই সাঁতার, তার একটা শখসে যেতে চাই কাতার, তাই তো ভাইরাল হওয়ার জন্য অ্যাডভান্স পোলাপানরা বানাইছে তার ভাতার। দুর্ভাগ্যবশত সে জানতো না রোস্টাররা কি জিনিস, যদি জানতোই তাহলে নিত না উল্টাপাল্টা পিনি। সে চাই কন্ট্রোভার্সি, টপিক খুঁজতে খাই বিলা, সে আর কেউ না, সে কক্সবাজার থেকে আগত ফ্রি ফায়ারের নীলা। হোয়াটসঅ্যাপ কাকা এন্ড ভাতিজারা, কি অবস্থা সবার? শুনলাম রিমু এফএফ নাকি আইসা রোস্টারের পিছনে আঙ্গুল দিছে। তো এইটার জন্য আমাকে ইমোফিন্যান্সার কেন বলবে? এই গাধার বাচ্চা, তোর মা কি তোকে ভাত খাওয়া নাই, খালি গু খাওয়াইছে? রিমু এফএফ, এরা তোমরা না চিনলেও এর নামটা তো অবশ্যই শুনছো। এটা হচ্ছে একটা টিকটকার, এর সাথে তোমাদের পরিচয় না করে দিলেও হবে, কারণ তোমরা অনেকে এর চিনো। অ্যাডভান্স পোলাপান এর নিয়ে ভিডিও আপলোড দেয়। এর জবাবে সে ভিডিওতে আইসা অ্যাডভান্স পোলাপানের মাকে নিয়ে, বাবাকে নিয়ে, মানে 14 গোষ্ঠীকে নিয়ে মুখে যা আসছে তাই বলছে। আমি নাকি সবাইকে স্ট্রাইক দেই? পতিতার ছেলে তুই কি মুখ দিয়ে কই? পতিতার ছেলে, পতিতার ছেলে। এখন ইন্টারনেটে একটা ট্রেন্ড বের হইছে, যারা তারা খুঁজে দিয়ে ভিডিও করলে ভিডিও ভাইরাল। মূলত এটারই সুযোগ নিচ্ছে আমাদের ইমো ফ্রিল্যান্সার রিমু এফএফ। ইস্টার বাচ্চা, আমি স্ট্রাইক খেলি তাই না? তোর কোন বাপ রে আমি স্ট্রাইক দিছি? আর আমার বাপ কদম এর জন্য ইউজ করে নাই, কারণ তোর মার বিজনেস তো অনেক বড় ছিল। তোর মার বিজনেসের জন্য বাজারে এগুলো পাওয়া যেত না, সব তোর মার একার লাগতো। বইন তরে বলি, শুক্রে 8 দিন হয় নাই তুই ইউটিউবে আসছস, এখন আইসা আবার রোস্টারদের খোঁচা দিতাছস। এটা টিকটক না, এটা ইউটিউব। এখানে তুমি আবলামি সাগলামি কইরা গ্রো করতে পারবা না। যেখান থেকে আসছো সেখানেই চলে যাও, নয়তো চ্যানেল যেটা দাঁড় করাইছো এটাও খুঁজে পাইবা না।